প্রতি শুক্রবারই আমি পছন্দের কোনো না কোনো আইটেম রান্না করার চেষ্টা করি। তো আজকেও করেছিলাম আমার পছন্দের ইলিশ পোলাও আর ছিল মিষ্টি। এই মিষ্টিটাও খেতে অনেক বেশি মজা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। তো সকালবেলা ভোর ৫টার সময় উঠে নামাজ পড়ে আমি একটা বড় সাইজের ইলিশ মাছ ভিজিয়ে দিয়েছি। আজকে ইলিশ পোলাও রান্না করব। ইলিশের সিজন তো প্রায় শেষই হয়ে গেছে। এখন তো প্রায় ১ মাসের জন্য ইলিশ ধরা বন্ধ হয়ে গেছে। আর আমি কিছু মাছ ফ্রিজে ছিল সেটাই আজকে বের করে নিয়েছি। মাছগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। আমি খুবই কম পরিমাণ রান্না করব, জাস্ট সকালে খাওয়ার জন্য আজকে রান্না করব। তো আমি এখানে ২ পিস বড় সাইজের ইলিশ নিয়ে নিয়েছি আর একটা ছোট সাইজের, জাস্ট এক বেলা খেতে পারি ২ জন এরকম নিয়েছি, কারণ দুপুরে আবার রান্না হবে। তো মাছগুলো আমি সব রকম বাটা ঘষা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে মরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণে আদা বাটা সবকিছু দিয়ে মাছগুলো খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখলাম। তাহলে মাছের মধ্যে মশলাপাতি সব ঢুকে যাবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে। আমি মূলত এভাবে ইলিশ পোলাও রান্না করছি প্রথম। এটা আমি ইউটিউবে দেখেছিলাম, এভাবে আজকে প্রথম ট্রাই করব, দেখা যাক কেমন লাগে। সচরাচর আমি শুধু পেঁয়াজ বাটা এবং সামান্য পরিমাণ জিরা বাটা দিয়েই ইলিশ পোলাও রান্না করি, তাছাড়া কোনো উপকরণই দিই না। এই যে আমি চাল বের করে নিয়েছি, এই চালটা কিন্তু একদমই আমাদের বাড়ির চাল, একদমই ফ্রেশ। আর এত সুন্দর গন্ধ এই চালটার, দেখতে খুব চকচকা না হলেও খেতে কিন্তু অনেক বেশি মজা, এটা কোনো প্রসেস ছাড়া। তো আমি চালটা খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। রান্না কিন্তু অনেকটাই ডিপেন্ড করে ভালো চালের উপর। চালে যদি সুন্দর সুঘ্রাণ বা সুন্দর গন্ধ না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। শুধু চকচকা হলে হয় না, চালে যদি সুন্দর একটা স্মেল না বের হয় তাহলে কিন্তু কোনো পোলাও বিরিয়ানি কোনোটাই খেতে মজা লাগে না। আচ্ছা, আমি সবকিছু রেডি করে নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি। এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি আমার লাল হয়ে গেছে, কারণ আমি একটা কাজ করতে করতে আর একটা কাজ করতে যাই, তখন আমার রান্নার একটু এদিক সেদিক হয়ে যায় মাঝে মাঝে। তো আমি এখন চালটা অল্প পরিমাণে তেল দিয়ে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। আমি এখানে যে পট দিয়ে চালটা মেপে নিয়েছিলাম সে পট দিয়েই পরিমাণ মতো পানি দিয়েছি। তো আজকে আমি ইলিশ পোলাওটা রান্না করব একটু অন্যরকম ভাবে, সেটা তো প্রথমেই বলে দিলাম। তো এই যে চালটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মাছ, মানে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা আগে, সেই মাছটা আমি একদমই ভাতের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছটা আগে থেকে রান্না করে নিইনি, এটাই একটু আলাদাভাবে। অন্য সময় আমি কিন্তু মাছটা একটু আলাদাভাবে ভুনা করে নিই, তারপরে ভাতের সঙ্গে মিশিয়ে দিই। বাট আজকে আমি এভাবেই করেছি, দেখা যাক এটা কেমন হয় খেতে। আসলে আমার না এক একটা রান্না এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। আমি যদি কোনো রান্না দেখি কেউ করেছে বা ইউটিউবে কিংবা ফেসবুকে, তাহলে ওই রান্নাটা কখন করব এটা ভাবতে ভাবতে আমার সারা রাত কেটে যায়। তো আজকে আমি হঠাৎ করে ইলিশ পোলাওটা রান্না করে ফেলেছি এভাবে, কারণ আমার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল যে এইভাবে খেলে কেমন লাগে। ওই যে এক একটা মানুষের শখ, রান্নাটা আমার কাছে একটা শখ টাইপেরই। তো আমি এখানে রান্নার শেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি বেশি করে। আর এখন আমি হালকা দমে রেখে দেব, যেন আরেকটু সুন্দর মতো পেঁয়াজ বেরেস্তার যে একটা স্মেল আছে সেটার সঙ্গে সুন্দর মতো রান্নাটা পারফেক্ট হয়ে যায়, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে। তো রান্না বান্না শেষ করে এখন সকাল প্রায় বাজে 7টা কিংবা 7:30, তখনই আমরা খেতে বসে গিয়েছি। ওই যে এত সকালে রান্না করেছি আজকে, আর অনেক ক্ষুধাও পেয়ে গিয়েছে। সকালে রান্না করলে আসলে ক্ষুধা পেয়ে যায় অনেক বেশি। আসলে এত সুন্দর করে স্মেল বের হচ্ছিল। তো আমরা সুন্দর মতো প্লেট ডেকোরেশন করে বসে পড়েছি। এক টুকরা লেবু নিয়ে নিয়েছি। আমার কাছে ইদানিং পোলাওটা খেতে খুব একটা ভালো লাগে না, খিচুড়িটা এখন ইদানিং বেশি ভালো লাগে। তারপরেও রান্নাটা করব বলে ইলিশ পোলাওটা আজকে সকালে করে নিয়েছিলাম। তো এখন টেস্ট করে দেখলাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। ভেবেছিলাম যে বাটা ঘষা যেমন আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটার এগুলার কাঁচা গন্ধ লাগবে, কিন্তু না, পারফেক্ট একটা ইলিশ পোলাও হয়েছে। আর আলহামদুলিল্লাহ এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে খেতে। আমার তো অনেক ভালোই লেগেছে। তো খাওয়ার পরে ফ্রিজের মধ্যে টেস্টি টেটের 2টা লাড্ডু নিয়ে এসেছিলাম, সেগুলো ছিল। তো ভাবলাম একটা খেয়ে নিই। ওই যে বেশি মিষ্টি আমরা খাই না, অকেশনালি টুকটাক মিষ্টি খাওয়া হয়ে থাকে। তো এই ছিল শুক্রবারের সকালের একটি ছোট্ট ব্লগ। আশা করি সবার ভালো লাগবে।